এখানে হুজুর কেরাত পড়তাছে, আমি ওগো 100 বার না করছি মিডিয়ার গোষ্ঠী, এই মিডিয়ার গোষ্ঠী কিন্তু আমাকে লাগবো না। তোরা আমাকে বাস দেয়া সারা কোনোদিন উপকার করস নাই। আগের মিডিয়া ভালো ছিল যখন আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেব ছিল, তারা চেয়েছে আলেম ওলামা উপরে যাক, আর এরা চায় ভিউ বা রাখ। এই যে আমি এমনি এমনি দেখাই না, এটাই ছাড়বো, এই বাটপারগুলো এটাই ছাড়বো। কথা কর না কেন? জোরে বলেন। কোন আলেম আমার লেভেলে যারা আছে হাতে গোনা 10-12 জন 15-20 জন, কেউ কিন্তু মিডিয়ার পক্ষে এখন না। আমাদের একটা মিটিং হয়েছে কয়েকদিন আগে, আপনারা জানেন না, মিডিয়া অতি শীঘ্র আলেম ওলামার সামনে থেকে বিদায় নিয়ে যাবে। আমাদেরকে নিয়ে ব্যবসা করবে ঠিকই, আবার আমাদের জায়গায় এমন কাট করে ওয়াসারে যেখানে আমার মায়ের আমার দাদির কবর তুলিয়া বকে। হালাকা আমি ওয়াশ করি 2 ঘন্টা, ও সাড়ে 2 মিনিট। মুখটা খোলো, কি হয়েছে বউ না করছেনি মগাটা এখন বই রয়েছে বেড়া, ওয়াজি বইয়া কুদ্দুসের মতো বই রয়েছে বেড়া। কথা কবি বেড়া জান্নাতে যাবি, লিল্লাহে তাকবীর। এটা মমতাজের প্যান্ডেল না বেড়া, এটা জেমসের প্যান্ডেল না। এখানে মারবি সেই দমকা, আমার আল্লাহ সব দেখতেছে। এখানে কোটি কোটি ক্যামেরা আছে, আমার আল্লাহর কোটি কোটি ক্যামেরা। আসমান পর্যন্ত হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা। এটা আমার কেরানীগঞ্জের ফ্যাক্টরি থেকে আনি না এই হাদিস। আল্লাহ নবী বলেছে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, হাফাতহুমুল মালাইকা, হাফাত মানে ঘিরে রাখে, ওয়াল করে রাখে। তোরা দিছের ওয়াল কাপড় দিয়া, আর আমি মওলায় দেই ফেরেশতা দিয়া। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তোরে একবার আমার রহমতের বৃষ্টি দিয়া মোনাজাত করার সময় ভিজাই দেই। বাইতে যে খেতাকারি দিয়ে ঘুমাবি, ওই রাত্রে যদি মারা যাস, তোর জন্য জান্নাতের গাড়ি তোর বাড়ির সামনে হাজির। ওয়াজের মাঠটা এমন একটা বরকতপূর্ণ মাস, আজকে এই মাঠটারে এই মিডিয়ারা পুরো নষ্ট করে দিছে। কথা কন না কেন? এই মিডিয়ার জন্য মামুনুল হকের জীবনে 3 বছর কারাবন্দী হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 13 বছর জেল খাটছে মিডিয়ার কারণে। না, আল্লামা সাইদি কবে বঙ্গবন্ধুরে বাস দিছে, কবে তার বিরুদ্ধে বকছে, হেইডারে এখন ছাড়ে। কথা কর না কেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি কবে তার বিবির সাথে গোপনে কথা কইছে, হেইডা এখনো ছাড়ে। আর টাকা কামানোর জন্য আল্লাহর কসম, এই কোরআন ধরে বলছি, যারা আলেম ওলামাকে গালি খাওয়াবে, খোদার কসম, এই কোরআন ধরে বললাম, এই যে তোকে মিডিয়ার সামনে এ দেখিস, কালকে তো ছাড়বি এইটা, এ দেখিস। যারা আলেম ওলামারে বকা খাওয়াবে, এই কোরআন ধরে বলে গেলাম, তোর বংশে বাস্তিকের কেউ থাকবো না, তোর পোলাবান গুড়ি দেবো তোর পোলাবান। আলেমের মায়েরে বকা খাওয়াবি, আর তোর মায়ের আল্লাহ আস্থা রাখবো, তোর বউরে আল্লাহ আস্থা রাখবো। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। তাহলে পুরো বাস ছাড়বি তো? তুই সারস, ওইটা তো সারে না, ওটা আসতে কয় এমন কর, এমন করছি একটু। লিল্লাহে তাকবীর। আরে এখন ওই কোনো অসুবিধা নেই, যা মনে চাই তাই স্যার। বকলে তোর মারে শুদ্ধ বকবো, আমারও বকবো, খালি আমার মার লাগবো, তোর মার আগে লাগবো। কথা বল না কেন? আজকে এক আলেম আর এক আলেমের এই দাও, ওই যে চুটকে কে রে, চুটকে তুই এখানেই মালিকা। ভালো করে বুঝতে হবে, আরে মাহফিলটা কাজ আইতাছি, এরপরে মার বলে চিন্তা নাই। লিল্লাহে তাকবীর। এ মাইকেলা কো, মাইক কোন পাশে? তোর তাবিজ কোন আমনে রাখছিল? এনে আওয়াজ ক্লিয়ার কর, তোর এই মাউতে গলা ধরে। এই বেড়ায় কেরাত কেমনে পড়ছে আমি বুঝতে পারতেছি না। এই বেড়ায় বুঝছে কেরাত কেমনে পড়ছে। আওয়াজ ক্লিয়ার কর। তোর দজভাঙ্গা মাউত যদি থাকে পাল্টা। লিল্লাহে তাকবীর। কোনো ঢ্যাপ ঢ্যাপ আওয়াজ হবে না, একবারে আওয়াজ টন বাড়া, রিভার অফ, ভেস অফ। তোমরা বুঝো আমি আর কি বুঝছি। লিল্লাহে তাকবীর। এইটা বুঝছো ঠিক, ওরে কি কইছে ওই বুঝছে। টন বাড়া, মাস্টার বাড়া। লিল্লাহে তাকবীর। হয় নাই? আমার মন মতো কর। রিভারটা হালকা বাড়া, ভেসটা হালকা, মাস্টার আটে, মাইক ঠিক
ওয়াজ ঠিক, মাইক ডাইল ডাইল, ওয়াজও ডাইল ডাইল। এই জন্য কমিটির আগে জিজ্ঞেস করতে হবে বক্তার কাছে মাইক কোনটা আনবো, তাহলে ভালো হইব। আগামী বছর নিয়ত করছি মাইক লগে লগে আমরা কন্ট্যাক্ট করবো। খারাপ হইলেও কব যে ভালো মাল দে। শোনেন, একটা দামি কথা বলে দিয়ে যে আপনারা তো ওয়াজ দেন, আর বেলকুচির মানুষ ওয়াজ শোনায়ও পাকা, এরা বোঝায়ও পাকা। রাগ শেষ হোক আগে, চিল্লাই ওটা আগে বাপের আগে বেটা ফুলে ওঠে বেটা। বেলকুচির মানুষ আজকের থেকে পাকা মাল না। আমি বেলকুচি আজ থেকে আসি না, প্রায় আজ থেকে 22 বছর আগের থেকে আসি, 2 যুগের কাছাকাছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি জানি বেলকুচির মানুষ অনেক ভালো, ইসলামের দিক দিয়ে 1 নাম্বার। তবে সিরাজগঞ্জের সবাই ইসলামের দিক দিয়ে 1 নাম্বার না। বেলকুচির মানুষগুলা ইসলামকে অনেক ভালোবাসে। তা না হলে খুকনির মতো মাদ্রাসা, এত বড় একটা মাদ্রাসা, হাজার হাজার ছাত্র যেখানে, এদের অর্থায়নে আল্লাহ পাক চালান। এরকম কয়েকটা দাওরা হাদিস মাদ্রাসা শুধু বেলকুচিতে আছে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে দুলাভাইয়ের পোলারা থাকবেন না ভাগবেন সিদ্ধান্ত নেন। এই যে দুলাভাইয়ের এদিকে আইন শুনেন না, মুখ টুক ডাইকা খালেদার গুন জামাই খারাই দিছে, দেখেন অবস্থা। মুখ ডাইকা খারাই দিছে যে আমার মুহের উপরকে ঘুষু ঘুষু মারে নাকি। আমি বুঝছি তো তুমি কোন দলের লোক, বহ আবার খারাই দিছে কামকাটা। এবারে লিল্লাহি তাকবীর। তুই বাইতে যা, তুই ববি না বাঘবি চিন্তা ভাবনা কর। এরপরে খারাই দিছে সেমডি চাদর গায়ে দিয়া, ভলান্টিয়ার নাই, ওরা ধাক্কা দিয়ে আসতে ওই টিনের ওই পাশে নেও, বইছে মকাটা। ঠিক আছে, ধন্যবাদ ভাই, যে ধাক্কাটা দিছ তোর ধন্যবাদ ভাই। বুঝছে যে আমি ওরই টার্গেট করছি রে, দে ধাক্কাতে সরে থিয়ে দিয়ে খারাই দিছে বাঁশের লাডি। লিল্লাহি তাকবীর। রাগ করতেছো কলিজা? না, রাগ করো না, একদিনই তো রাগ হইবা, তো যাবো ওই একটু পরে। মেহমানকে যারা ভালোবাসে, কসম খোদার, আল্লাহ তাদেরকে জান্নাতে একটা বালাখানা দান করবে। এই জন্যই আমার বিশ্ব নবী মেহমানকে এত ভালোবাসতেন যে মেহমান আইসে ইহুদি নবীর বাড়িতে, নবীর টেস্ট করার লেগে যে নবী আসলে কি রাগ আছে, না সত্যিকারের নবীর কোনো গোসা আছে, না আসলে গৌরব আছে। ইহুদি মেহমান আইয়া জনমের খাওয়া খাইছে, রাইত বেড়ে পায়খানা করছে। পায়খানা টেটটিলে করে নাই, খেতার মধ্যে করছে। বিডা জিগা আলেমুল আমারে, খেতার মধ্যে কি খেতা দিয়ে পায়খানা করছে, করছে আবার নিজে মুছছে। পোলাপানের মতো, ওই যে পোলাপান পায়খানা করলে মা মুইসা দেয় না ওই জায়গায়, ও পায়খানা করছে তো করছে, বুখারিতে আসছে, নিজে পায়খানা করে আবার নিজের ওই লজ্জা স্থান নিজে মুইসা মুইসা একবারে দাফরার মতো বানাই ফিরে দিছে। দেহি নবী মুহাম্মাদের রাগ আছে না নাই? এখন কানবা খালি হাই শোনা বাজে বইয়া। দোজাহানের বাদশাহ যারে আল্লাহ এইভাবে বলছে, আমি আয়াতটা আগে পড়ি তাহলে বুঝবা যে ওই নবীটা কেমন নবী। এই হুজুর যে সূরাটা পড়ছে, ওই সূরার থেকে একটা আয়াত পড়ছে, ওই একটা আয়াতেরই তাফসীর করব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাস্টার বাড়া, আমার আওয়াজ দিতে হবে বেটা, এইবার একসাথে বলতে হবে। এমন একটা মানুষের বাসায় ঢুকে পায়খানা প্রস্রাব একসাথে করছে। শোনেন আল্লাহ তার সম্পর্কে কি বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। যারা জোরে বলবি, যারা বিয়ে করস নাই জিনিসটা ভালো পাবি, আর যারা করছেন ওটা ভালো ইনটেক থাকবে, নাহলে আর একজন লাগে পরকিয়া করবে। কি লেগে জানো? যারা আল্লাহু আকবার বলবে জীবনে তার মর্দমি শক্তি কমবে না। ইমাম থানবীর বর্ণনা। লিল্লাহি তাকবীর। এই বেটা 26 বছর ওয়াজ করি, 27 বছর আজকে 2 দিন হয়ে গেল। দেখতে এখন
जोर के बड़ा लिल्लाहे तकबीर, लिल्लाहे तकबीर। সারা দুনিয়ার বাতিলকে দেখায় দে সিরাজগঞ্জের মুসলমান কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই কথা বলবে ওরে জাগায় যমুনা নদীর চরে নিয়ে মেরে ফেলবো। রাজি আছো না নাই? কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। তোর তাকবীরটা তোমার তাকবীরটা ঠিক আছে আল্লাহর ওলি, তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। পৃথিবীতে কত নেতা দেখলাম, সোনার বাংলা, রূপার বাংলা, হলুদ বাংলা, সবুজ বাংলা, গদের বাংলা, দুর্নীতির বাংলা, কত মদের বাংলা দেখলাম বেটা। এখন হবে ইসলামের বাংলা। কথা আসতে গেলে তুই ফার্মের মুরগির মতো মরবি। ইসলামের বাংলা হবে এটা। জোরে বলো কিসের বাংলা? কিসের বাংলা? কিসের বাংলা? ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবি প্রথম ঘুষি দিয়া নাক ফাটাবো, পরের সপ্তাহে ঘুষাইয়া দাঁত ভাঙবো, এর পরের সপ্তাহে তোর মাজার আড্ডি ভাঙবো, এর পরের সপ্তাহে ওই চরে নিয়ে যাবো, জ্যান্তা পুঁতে থুই আসবো, তারপরে ফাঁসির মঞ্চে ঝুলবো। রেডি? রেডি? দুলাবার পোলা বয় গায়ে দিয়ে আসো সেমরি চাদর, আবার খাড়াই রয়েছে মগাটা। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। এই করেন আমরা সংসদে ডাইরেক্ট আল কোরআনের আলো। কয়েকদিন আগে ওয়াজ আইছে হুজুর, আপনাদের সুন্দর পরিচালক জাকা নাকা। আমি যারা আমি ওয়াজ করতেছি গত সপ্তাহে, আমি যখন কইছি জাকা নাকা দিছি বুঝতে পাই, আসতে দেন আমার ব্যথা। এদিকে তাকাও মুসলমানের বলা, গত সপ্তাহে ওয়াজ করতেছি হুজুর একটু কামার খন্দ না, যখন কইছি দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, আল কোরআনের আলো, সংসদে জলো, এই কথা কইছে দেখে এক যুবক লাভ দিয়ে কয় সংসদ করে বাফের নিয়ে সংসদে কোরআন শরীফ জ্বালাইতে চায়। এই কথা কইয়া লাভ দিয়ে নামে যাওয়া দিছে। মনে রাখতে হবে কোরআনের আলো এটা কোনো রাজনৈতিক দল নয়, কোরআন হলো আমার আল্লাহ। এই কোরআনের প্রথম সংবিধান বাংলাদেশের পার্লামেন্টে প্রথম উত্থাপন করছে জিয়াউর রহমান। ঈশ্বর চাচা এখন থেকে পুরাপুরি চলবে। আমাকে পার্শ্ববর্তী দেশ আকাডা মুদি, ওই যে আকাডাটা, ওই যে কাডা না, ওটা কিন্তু পুরা যেমনে জন্ম নেছে এমনি আছে ওর মাথা। আকাডা মুদি ওর সংসদে, ভালো করে বুঝিস বেটা, শুনতে খারাপ শোনা যায়, আকাডা মুদি ওর সংসদে আজ পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করতে দেয় না। আর সংসদে যদি গীতা পাঠের দ্বারা শুরু হয়, আমার বাংলাদেশের 95% পার্লামেন্টের মেম্বার হলো মুসলমান। এই দেশে কোরআন তেলাওয়াতের দ্বারা শুরু হবে, কোরআন তেলাওয়াতের দ্বারা শেষ হবে। এটাই আমরা চাই। বিএনপি যাক কোনো দুঃখ নাই, জামাত ইসলাম যাক দুঃখ নাই, ইসলামী আন্দোলন যাক দুঃখ নাই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যাক, খেলাফতে মজলিস যাক, কিন্তু আমার সংসদ মুমতাজ মুক্ত, তারনা হালিম মুক্ত, নায়িকা গায়িকা নর্তকী মুক্ত হতে হবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর একবার এলাকা হাত উঁচু করে দেখায় দাও। মারহাবা বলেন। গরম পানি লাগবে? চা না, গরম পানি দেন, ওতে চেনি আছে, চেনি দিন না, চেনিতে চেনি ছাড়া মারেন এক বালতি, অর্ধেক অর্ধেক অল্প অল্প। লিল্লাহে তাকবীর। বলেন সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন?
যাইবার তৌফিক কে দিবেন? সব কাজে শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। 1 টাকা সুদ খাওয়া তোমার নিজের আপন মার সাথে 70 বার জেনা করার গুনাহ হবে। এই কোনায় দাঁড়াই থাকা যাবে না, তুই ভলান্টিয়ার বাইরে বাইরে বসে দেন আমার ভাই। এই দাও, এ মগা যাস না, হন ব্যাগ গিয়ার দিস না, ব্যাগ গিয়ারে যাস না, তুই তো কিন্তু লুল হয়ে মরবি কালকা। আরে ধাক্কা হে নাম পাইছে কাহে বহনে বিল্লাহে তাকবীর। ভাই রাগ করতেছে, করেন গা, তাতে কি হয়েছে? আমার আনছেন কে? আমার কোয়ালিটি এই দেয়। বিল্লাহে তাকবীর। কিছু কিছু পোলাপান আসে মাহফিল নষ্ট করার লাইগা, ওর ওখানে বসে কথা কইব, বাদাম খাইব, গল্প করব। দোস্ত তোর মাল আইসেনি, দোস্ত তোর ডাইসিনি, মানে ওর প্রেমিকা আইসিনি। কথা কন না কেন? বুড়ুর বুড়ুর প্যান্ডেলের পিছনে কথা কইব, আমার মেজাজটা ওইখানে যাইব। আমার ভাইরা লাখ লাখ টাকা দিয়ে ওয়াজের আয়োজন করছে, মাহফিলটা বাদ হয়ে যাবে।